মাছে ভাতে বাঙালি। বন্ধুরা, এই কথাটা খুবই কমন কথা আর চলতি কথা। তো মাছে ভাতে বাঙালি, বাঙালিদের তো মাছ ছাড়া চলেই না আর ভাত ছাড়া চলে না। দুপুরে তো ভাত চাই চাই, আর তার সঙ্গে মাছ হলে জাস্ট জমে যাবে। আর মাছের সঙ্গে শাকের একটা আলাদা কম্বিনেশন থাকে, মানে মাছের সঙ্গে শাক দেখবেন একটা যেন মনে হয় যে শাক হলে ভালো হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেরোজে একবার সকলকে স্বাগত জানাই। তো এইখানেই দেখুন আমি রুই মাছ নিয়েছি, আর রুই মাছের আমি 3খানা মাছের মাথা নিয়েছি। আর এখানে এই দেখুন মাছগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে আমি এখানে পুঁই শাক নিয়েছি। তো পুঁই শাকের আমি আজকে ঘন্ট বানাবো। তো পুঁই শাকটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। পুঁই শাক জানি মাচাতে হয়, কিন্তু তবুও শাক মানেই দেখবেন যে শাকের মধ্যে যেন মনে হয় নোংরা থাকে, চুলটা বেশি পরিমাণে থাকে, মানে শুনতে খুব খারাপ লাগে কিন্তু থাকে দেখবেন ধোয়ার সময়। তো শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পুঁই শাকটাকে। আর পুঁই শাকের মধ্যে দেবো আমি কুমড়ো আর আলু, আর এদিকে পেঁয়াজগুলোকেও ধুয়ে নিয়েছি। তো আমি আজকে পুঁই শাকের ঘন্টটা মাছের মাথা দিয়ে করব। আর এদিকে আমার সব ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। মাছগুলোকে নেওয়ার পর আমি মাছের মাথাগুলোকে তুলে দিয়েছি, আর পিসগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি গ্যাসে কিন্তু কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি, কেন তেলটা গরম হতে একটু সময় লাগে বলে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে ভাজবো। তো মাছগুলো আমি একটু ডুবো তেলেই ভাজছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আর মাছগুলোকে ভাজার সময় এরকম মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে মাছের তেলের যে ছিটেটা সেটা পড়ে না। তো এই সব টিপসগুলো কিন্তু আমার কিছুই জানা ছিল না, এগুলো বিয়ের পরেই শিখেছি। বিয়ের আগে একবার মাছ ভাজতে গিয়ে তো আমার মাছ ভাজা কম আর আমার হাত পুড়ে যাচ্ছে তাই কাণ্ড হয়েছিল। কিন্তু এখন আমি মোটামুটি সব কাজই টুকটাক শিখে নিয়েছি। আর মাছটাকে আমি একটু কড়াভাবেই ভেজেছি। মাছ আমার একটু কড়া ভাজা খেতেই পছন্দ। তো মাছ ভাজাটা হয়ে গেছে, আর এখানে এবার আমি মাছের মাথাটাকেও ভেজে নিচ্ছি। তো আমি এই প্যানটাতে 2টো মাছের মাথা ভাজবো, আর বাকি যে একটা মাথা আছে সেটা আমি যে কড়াতে আর কি শাকের ঘন্টটা বানাবো তাইতে ভাজবো। তো মাছের মাথাগুলো আমি একদম লাল লাল করে ভেজেছি, যাতে একটু মচমচে ভাজাটা হয়। তো এবার আমি সব তুলে নিচ্ছি। আর এবার কড়া বসিয়ে দিয়েছি, আর সেই কড়াতে আমি মাছের তেলটা নিয়ে নেবো। মাছের তেলটা দিয়েই আমি মাছের রান্নাটা করব, মাছ ভাজার তেলে। তো এবার আমি এর মধ্যে জিরে আর 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তো ভালো করে নাড়িয়ে নেবো, একটু হালকা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়েছি আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে আমি আলু আর কলাটা যেটা কেটে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে কলা, আলু আর মাছের পিসের দিয়ে একটা ঝোল বানাবো হালকা পাতলা। তো এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো জিরা পাউডার। আর এই জিরে পাউডারটা হোমমেড, আমি ঘরেই তৈরি করেছি। জিরে পাউডার, ধনে পাউডার আমি গোটা কিনে এনে ঘরে ভেজে আমি তৈরি করি। ওর টেস্টটা একটু অন্যরকমই হয় কেনার থেকে। তো এবার জল দিয়ে এটাকে আমি কষিয়ে নিয়ে আমি ঢেকে দিয়েছি। তো এটা সিদ্ধ হয়ে এসেছে, মানে 90% সিদ্ধটা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেবো আর একটু। তো আমি আজকে মাছটা একটু হালকাই রান্না করেছি। আর এইদিকে আমি আবার আর একটা কড়া বসিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, একটু বেশি করেই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে একটা যে মাথা আমি তুলে রেখেছিলাম সেই মাথাটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে, বেশ কড়া করে ভাজতে হবে। তো পুঁই শাকের ঘন্টটা আমি আমার রান্নাঘরে প্রথমবারই বানাচ্ছি। তো প্রথমবার বানিয়েই খেয়েই কিন্তু খুবই ভালো লেগেছে, আবারও ইচ্ছা যাচ্ছে যে করার, তো করব। তো মাছ ভাজতে গেলে তো তেল পটপট করে ফুটতেই থাকে। আর এদিকে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর অল্প দিলাম জিরে ফোড়ন। এরপরে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম কুচনো লঙ্কা আর পেঁয়াজ। লঙ্কাগুলোকে আমি চিড়ে চেরা লঙ্কা দিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়েছি। এবার মাছের মাথাটাকে যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আমি একটা মাছের মাথা আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন। তারপরে আমি কুমড়ো আর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এটা কিন্তু কমিয়েই করব। আর এই যে ডাঁটাগুলো, পুঁই শাকের ডাঁটাগুলো আমি আগে দিতে ভুলে গেছিলাম, একসঙ্গে দিয়ে দিলেই ভালো হবে।
এরপর আমি এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি একটু জল দিলাম, ধনে গুঁড়োও দিয়েছি। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে আমি রান্নাটাকে করব। তো এই দেখুন মাখো মাখো মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো দিয়ে তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, তো পাতাগুলোকে আমি একটু পরেই দিলাম, মানে সমস্ত আর কি সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর। তো এরপর আমি আর একটা মাছ ভাজা দিয়ে দিলাম, মানে মাছের মাথা ভাজা, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে কালারটা একটু আসার জন্য। তো আমি এতে ঝাল একটু বেশিই দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো এই লাস্টে আমি চিনি দিয়ে পরিবেশন করব।